সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। মাওলানা আমির হামজা। সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা হাফেজ মাওলানা আমির হামজা। সোমবার 27 জানুয়ারি বিকেলে ফরিদপুরের বলমারী উপজেলার পৌর স্টেডিয়াম মাঠে আইডিয়াল মাদ্রাসা আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এদেশের সংবিধান কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি, সুদ, ঘুষ একে অপরের হক মারতে পারবে না। অন্তত এই দেশে এক চোর গেলে আরেক চোর আসবে, এটা হতো না। এ সংবিধান পেলে সবাই ভালো হয়ে যেত। এই দেশটাকে আমরা নতুন করে সাজিয়ে ইসলামের ছায়াতলে একত্রে সম্মিলিত হব। কারণ আল্লাহর খলিফা এ জমিনে আল্লাহ পাঠিয়েছেন। জমিনে আমরা ছিলাম না, এই জন্য জমিন ফাঁকা ছিল, যা আমরা মন মতো চালিয়েছে। এখন যেহেতু আপনি এসেছেন, ওরা তো এমনি এমনি আপনাকে ছাড়বে না। কিন্তু আমরা যেহেতু আল্লাহর খলিফা, এই জমিনে আমরা থাকবই। এখানে থাকতে চাই কেন? কারণ এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন না কেন? এ কোরআন এই জমিনে দেয়নি, এর ভেতরে 500 শরীয়তের বিধান আছে। এ সময় আমির হামজা সূরা ফুরকানের 77 নং আয়াতের মধ্যে 73টি ধারা আছে। দলমত নির্বিশেষে এই 73টি ধারা সংবিধান দেয়া হোক, সেগুলোকে আমরা বাংলাদেশের সংবিধানে চাই। তাফসিরুল কোরআন মাহফিলে আমির হামজা তার উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের আমলে আমাকে বিনা অপরাধে 3টি বছর বন্দি করে রেখেছিল। ওরা আমার জীবনকে শেষ করে দিচ্ছে। ওই জালিম সরকার পতনের পরে আমি জেল থেকে বের হয়েছি। বিগত সরকারের আমলে তার বিপক্ষে গেলেই তাকে আটকিয়ে জেল হাজতে ভরে রাখত এই আওয়ামী লীগ। ডায়াবেটিস কত চলছে, কোন সময় হয় 15, 19, 27। আমার এই শরীরে ডায়াবেটিস, শয়তানও বিশ্বাস করে না, কিন্তু আছে। জালেমরা 3টা বছরে আমার কতগুলো রোগ এদের কারণে হয়ে গেছে। খাবার দাবারও দিত না ঠিক মতো। এই দেশে 96% মুসলমান আমরা বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। যারা আলেম আছে, জ্ঞানী মানুষ আছে, আমার মনে হয় এই দেশে দল মত আর দেখা দেখা ঠিক না, সব আওয়াজ তোলা দরকার যে 77টা আয়াতের 73টা ধারা সংবিধানে এখন দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ কামাল হোসেনের লিখিত সংবিধান দিয়ে তো আমরা দেখলাম যে ছাতা চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এইটা এই 73টা ধারা একটু ওই জায়গায় বসিয়ে দেখেন, চোর কোনোদিন আর ডাকাত হবে না, চোর ভালো হয়ে যাবে। সে ক্ষমতায় আছে না? তারা মায়েদের 38 নম্বর আয়াত একটু ওখানে সংযোজন করেন। তাফসিরুল ওয়াজ মাহফিলে অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ইলিয়াস মোল্লা। এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার মেহমান মাওলানা হুসাইন আহমদ মাহফুজ প্রমুখ। 24টা ঘন্টা কিভাবে যে আমার